হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিসা লাইফস্টাইল ব্লগারে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছে। তো দেখতেই পাচ্ছ এত খাওয়া দাওয়া, এত হুল্লোড় কোথায় হচ্ছে, কোথায় এসেছি আমি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। তো চলো দেখা যাক কোথায় এসেছি। এটা শীতকালের ভিডিও, যেহেতু আমি চাদর পরেছিলাম, আমাকে সকালবেলা উঠে খুব শীত করছিল, তাই জন্য এখানে আমি মাসির বাড়িতে এসেছিলাম। এই আমার বড় মশাই বসেছেন, ওর তো খুবই আনন্দ। যাই হোক, তো এখানে দিদিটা রান্না করছিল। তো কী কী রান্না করছে দেখো, এখানে হচ্ছে মাংস রেখেছে, তারপর ফ্রাইড রাইসের জন্য যা যা হয় সব কিছু রেখেছে। গাজরটাও ভাজা হচ্ছিলো, তারপর এখানে মটরশুঁটিটা ভালো করে ভেজে নিল, এটা গ্যাসে হচ্ছিল। তারপর এখানে গাজরটাও ভেজে নিল। তারপর আমি একটু বাইরেরটা দিকে চলে গেলাম ছবি তুলতে। বাইরেটা এত সুন্দর, মানে কি আর বলবো, মাসির ঘরে বাইরেটা খুবই সুন্দর। তারপর এখানে জেঠিমা উনুনে রান্না করছিল, মানে একটাই ঘর আমার এখানে মাসির ঘরে। তো এখানে ওপাশ যাচ্ছিলাম। এখানে যেহেতু রান্না করা হয় মানে উনুনে, তো উনুনের রান্নাটা সত্যিকারে বলতে গেলে উনুনের রান্না খুবই ভালো হয়। তো সেই জন্য আমি একটু ভিডিও করার জন্য ওপাশ আর এই পাশ করছিলাম, এরা সবাই রান্না করছিলাম, আমি একটু হেল্প করিনি। যাই হোক, তারপরে এখানে আমি এসে এখানে ফ্রাইড রাইসের চালটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তারপর এখানে জেঠিমা মানে যেটা মাংস কষা হবে ওটা গ্রেভিটা বানিয়ে সেরেছি, অলমোস্ট কমপ্লিট। তারপর এখানে মাংসটা ঢেলে দিল। মাংস ঢেলে দেওয়ার পর আমার তো জিভে মানে মোটামুটি জল চলে এসেছিলো, কখন খাবো কখন খাবো। তো যাই হোক, এখানে মাংসটা কষা হয়ে গেছে। তারপর ফ্রাইড রাইসের চালটা এত সুন্দর হয়ে গেছে, মানে শেষের দিকে যাচ্ছে। তারপর আমি বউর হাতের কাজ তোমাদের দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে মাসির ঘর, মাসির ঘরের আয়নায় আমি একটু নিজেকে দেখছিলাম। তো দেখতে দেখতে দেখো, এখানে বনুর হাতের কাজ এত সুন্দর, সত্যিকারে বলতে গেলে বর্ষার হাতের, এটা নিজের হাতের কাজ, সত্যি মানে এত সুন্দর করেছে। আর টাঙ্গিয়েও রেখেছে, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, মানে কি আর বলবো। তারপর এখানে এলাম সাগরের রুমে। সাগরের রুমে দেখতে পাচ্ছ ঠাকুর ঠাকুর সব আছে, ঠাকুর ঠাকুর আছে। তারপরে এখানে মাসি আর মেসো, সাগর, বনু মানে বর্ষা আর একটা বোন ছিল, ওদের ছবি তোমাদের কাছে দেখালাম। তারপর এখানে সাগরের কিছু বইপত্র, তারপর হচ্ছে সাগরের কিছু প্রাইজ, মানে সাগর প্রাইজ পেয়েছে। তারপর এখানে বর্ষা, যার কথা বলছিলাম, ও সিমটা ভাজছিল। তারপরে দেখো এখানে কত সুন্দর হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট। আমাকে বললো টেস্ট করতে, তাই জন্য আমি খেয়ে নিলাম। তো আমি একবার, আমাকে জাস্ট টেস্ট করতে বলেছিল, আমি কী করেছি পুরোটাই খেয়ে নিয়েছি, যেহেতু আমাকে এক বাটি দিয়েছিলো তাই জন্য আমি খেয়ে নিয়েছি। তো যাই হোক, আমি একটু বেশি লোভী যদিও। তারপর এখানে বড়িটা ভাজা হচ্ছিলো, যেহেতু জামাই লোক এসেছিলো, বেগুন টেগুন এগুলো সব সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তারপরে দেখো মাংসটা কত সুন্দর কষা হচ্ছিলো, মনে হচ্ছিলো ওই সময় খেয়ে নিই। তারপর এখানে আমার ভাইরা খেতে বসে গেছে আমাকে না খাইয়ে, তো আমি খাইনি কিন্তু ভাইরা বসে গেছে, যাই হোক থাক। তো তারপরে এখানে দেখো একটু ক্লিপ তুলে নিলাম, এদের ভাইরা খাচ্ছিলো কিন্তু ওরা জানেই না আমি ক্লিপ তুলেছি, ওরা হাসছিল। তারপর এখানে জামাইয়ের জন্য খাবার যত্নে বাড়া হয়েছে, সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। আর জামাইয়ের কত সুন্দর মিষ্টি হাসি, মানে খাবার পেয়ে। আর এখানে আমি খেতে বসে গেছি ফ্রাইড রাইস, যেহেতু আমি ভাত খাইনি, আমার ফ্রাইড রাইস খুব খেতে খুবই ভালো লাগে। এখানে দেখো একটা চামড়া, আর আমাকে চামড়া হাড্ডি খুবই ভালো লাগে, সত্যি বলছি গাইস। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ।